আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিরিয়ানি যে পাক করছিলাম এটা দিয়ে রাত্রে বইয়ে পড়লাম খাওয়া দাওয়ার লগে। ছাগলের মাংসের বিরিয়ানি মাশাল্লাহ ভালোই হয়েছে, কিন্তু একলা একলা বইয়ে খাইতেছি জিনিসটা ভালো লাগতেছ না। আশা তো ছিল কোরবানির ঈদ দেশে করতাম আর সবাই লগে এক লগে ঈদ কাটাইতাম, কিন্তু উপরওয়ালা না চাইলে কিছু করার নাই। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুমতেছিলাম আর উঠছি একদম 11টা বাজে। এত লেটে ওঠার কারণ ঘুমাইছি 4:30 বাজে ফজরের পরে। তো আমি ঘুমিয়ে উঠে দিয়ে বাসার লোকজন যারা আছে এরাও ঘুমাইতে আছে, এই জন্য বাতি টাতি বন্ধ। যাই হোক, পেশ বিরাসার লগে গামছা লয়ে চলে গেলাম, মুখ ধুয়ে গোসল টোসল দিয়ে এলাম এক লগেই। আর আজকে শুক্রবার, আল্লাহর রহমতে জুম্মার নামাজ পড়তে যাইতে হবে। জুম্মার নামাজ মিস করা যাবে না, এই জন্য আস্তে আস্তে রেডি হইলাম জুম্মার নামাজ পড়তে যাওয়ার লাগিয়ে। সকালবেলা অবশ্য চাইছিলাম মার্কেটে যাই কিছু বাজার সদাই করে আনবো, কিন্তু আলিশামি করি আর ওটা হয় নাই। এই জন্য বাসার লোকজনের আগে একলা একলা চলে এলাম মসজিদে। যেন এই জায়গায় দিয়ে কিছু সবজি টবজি কিনতে পারিনি, কিন্তু মসজিদের সামনে কোনো সবজি লইয়া হয় না। এই জন্য চিন্তা করলাম বাইরে বইয়ে রোদের ভিতরে না থাকে ভিতরে ঢুকে যাই। যাই হোক, এবার নামাজ কালাম শেষ করে বাসায় আসার সময় পাশের দোকান দিয়ে 2 রিয়ালের কাঁচামরিচ লই এলাম। আর এই জায়গায় দিয়ে সবজি কিনি না, এই জন্য যেন ও জায়গায় সবজির দাম বেশি। বাসায় আত্মুখ ধুয়ে বই ফেললাম খাওয়া দাওয়া করতে। বিরিয়ানি যা পাকাইছিলাম এই জায়গায় দিয়ে কিছু বিরিয়ানি আসলে অনেকেই দেখি কমেন্টে গালি গালাজ করতেছে যে আমি ঈদের নামাজ পড়তে পারি নাই। এজন্য দুঃখ আমারও আছেই। মূলত সমস্যা হয়েছে ওই দিন এইটা যে যে জায়গায় কাজে যাওয়ার কথা ছিল, আমাকে আনোয়ার ভাই উনি কইছিল যে যে জায়গায় গরু জবাই দেয় আর কি, গরু ছাগল জবাই দেয়। গরু তো সে বেশি জবাই দেয় না, উট দুম্বা ছাগল গরু টরু যা আছে ওই জায়গায় জবাই করে। তো আমগো কাজ ছিল ওই জায়গায় যাওয়ার, কাজ করার। তো আমাকে কইছিল যখন নেবে, নেওয়ার আগে কওয়া হয়েছিল যে তোমরা কাজে যাবা, কাজে যাওয়ার নামাজ ওই জায়গায় নামাজ পড়ার স্থান আছে, আবার ঈদের নামাজ পড়িয়া পরে কাজ শুরু করবা। ঠিক আছে, তো আমরা কইলাম ঠিক আছে, সবাই যেহেতু কাজে যাইতে আছে আমি একলা বাসায় বই কি করবো, সবাই যায় কাজ করবে। আর ডেলি 130 রিয়াল করে দেবে, 3 দিন কাজ করা লাগবে, 130 রিয়াল করে দেবে। তো খারাপ কেতে, বাসায় বই থেকে ঈদের 3টা দিন ছুটি কাটামো, বই থাকবো, কোনো লাভ নাই। তার সাথে যদি যাইয়া যদি কাজ করতে পারি খারাপ। কিন্তু ওই দিন সমস্যা হয়েছে, আমাকে যে গাড়ি নিতে আইবে, তো ছোট প্রাইভেট কার আইছে, ওটা ছোট প্রাইভেট কারে নেওয়ার জন্য আইছে। তো এক গাড়িতে ছোট প্রাইভেট কারে সামনে একজন আর পিছনে 3জন, বেশ হইলে 4জন করে বল, 4জন বা 5জন। তো আমরা লোক হয়েছি টোটাল 13জন। তো ওনারা কই রাখছিল 14 জনের কথা, তা এই জায়গায় দিয়ে একজন শর্ট। আমরা 14 জনের যাইতে 13জন গেছে, আমাকে বিলের দিয়ে গেছে 10জন, বাইরের দেবে আরো 4জন, বাইরের দিয়ে একজন কমাইছে। এজন্য ই করছে, গাড়ি আনার কথা ছিল বড়, মানে বড় গাড়ি আনারই দরকার ছিল, কিন্তু লইছে ছোট গাড়ি। যার কারণে প্রথম গাড়ি নিচে গা, পরে গাড়ি হেগো নামাই দিয়ে আইয়া আবার আর এক গাড়ি নিছে। মানে প্রথম গাড়িতে 5জন নিছে, পরে হেগো নামাই দিয়ে আইয়া আবার 5জন নিছে, মানে 10জন যেই নেওয়া হয়ে গেছে। এখন ড্রাইভার হয়েছে মাসরি, কথা বুঝলেন, মানে আর কি মাসরি ড্রাইভার। তো সৌদি হইলে অবশ্যই নিতে আইতি, কিন্তু মাসরি এজন্য আর কইলো যে ফোন দিয়ে কয় যে আমগো লোক আর লাগবে না, 10জন নেওয়া হয়ে গেছে। লোক আরো লাগবে, কিন্তু মাসরি আলিশামি করে গাড়ি লিয়ে আহে না আর নেয়ও না। যার কারণে মনে করেন যে আমগো যাওয়া হয় না। আর ঈদের নামাজ হেরা যদি এই জিনিসটা আগে কইতে, যে আমরা যদি 5 মিনিট আগেও যদি ফোন দিয়ে কইতে, যে সময় ফোন দিছে এর 5 মিনিট বা 10 মিনিট আগে যদি ফোন দিয়ে কইতে, আমাকে হিন্দের সামনে মসজিদ আসলে যে জায়গায় নামাজ হয় এই জায়গায় পড়তে পারতাম। সমস্যা নাই, দুঃখ আমারও আছে এই দিন। হ্যাঁ, নামাজটা পড়তে পারলো না, বছরে একটা নামাজ, সারা বছর পরে আবার 1 বছর পরে আইবে ঈদের নামাজ পড়তে পারতাম, ফিরে বাঁচতে থাকতাম না থাকতাম। কিন্তু এতটা গালাগালি করার দরকার নাই। ঈদের নামাজ এটা সুন্নাত বা অথবা ওয়াজিব। হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, আর অন্য সব মাযহাব অনুযায়ী সুন্নত, সুন্নতে মুআক্কাদা। তো এটা এতটাও যে এককালে গালাগালি করতে হবে এমন কিছু না। এটা ফরজ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ বেশি না, ফরজ নামাজই গুরুত্ব বেশি। অবশ্যই পড়ার দরকার ছিল, আমিও পড়তে চাইছি, কিন্তু কি করা যাবে, কপালে নাই দিকে পড়তে পারিনি। তো গালাগালি করার মতো তো কিছুই দেখিনি আমি।